হ্যালো গাইডস, গুড ইভিনিং। আজকে আমার দুপুরে একটু ঘুম হলো না, তাই ভাবলাম একটু ভিডিও করি। উঠে গেলাম, এখন বাজে জাস্ট 6টা। উঠে গেছি, লাইটগুলো জ্বালিয়ে দিলাম। এরপর আমি সন্ধে দেবো, একটু ভিডিও করে নিয়েছি, তারপর ভিডিওটা করে তারপর আমি সন্ধে দেবো। এই হলো আমার ব্যালকনি। দেখো, আমার এই লঙ্কা গাছটা বীজ, লঙ্কা বাজার থেকে আনা লঙ্কা মোটা বেটে বেটে ওগুলোকে শুকিয়ে এই টবের মধ্যে রোপণ করেছি। এই এত বড় হয়েছে, কিন্তু কোনো ফুলও আসছে না, ফলও হচ্ছে না, কেন জানি না। আরেকটা জিনিস দেখো, এই যে তুলসী গাছটা কত বড় হলো। 1 বছর হয়েছে লাগিয়েছি, দেখি নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। অনেকে দেখি বছর বছর থাকে এই তুলসী গাছ। জানি না, পাতাগুলো কেমন লাল লাল হয়ে গেছে, কী কারণে এটা হলো আমি জানি না। উনি তো ঠাকুর, কী কারণে নষ্ট হয়ে গেল আমার জানা নেই। তো আমার হাজব্যান্ডকে বললাম, তুমি ওটা জলেই দিয়ে আসো। এই হলো আমার মানি প্ল্যান্ট গাছ। লঙ্কা গাছটা জানি না কীভাবে বাঁচবে কি না, তবুও আমি যত্ন করে যাচ্ছি। আমি এখানে দিয়েছি তোমার হচ্ছে আনাজের খোসা। লাস্ট অব্দি যখন দেখছি কিছু হচ্ছে না, আনাজের খোসা। আর আমার শাশুড়িকে দেখতাম ভাতের মার ঠান্ডা করে দিতেন লাউ গাছ বা লঙ্কা গাছে, তো আমি সেটাও করেছি। এরপর কি হয় দেখি। ও আশা করেছিলাম যে এখানে অনেক লঙ্কা টঙ্কা ধরবে, কিন্তু কিছুই ধরলো না। আর এটা হচ্ছে কারি পাতা গাছ, এই হচ্ছে অ্যালোভেরা গাছ, মানি প্ল্যান্ট, আর এই তুলসী গাছ। ওটা জলে দিয়ে আবার এই নতুন চারা লাগালাম। এই হচ্ছে আমার বেলফুল গাছ। জল দিই, এখন আর বর্ষা নেমে গেছে বলে আর আজকে আর জল দেবো না, তাই ভিডিও করে দেখাচ্ছি তোমাদের। এই হলো আমার সন্ধ্যা তারা গাছ। সন্ধ্যা তারাই তো বলে। আর এই হলো জবা গাছে অনেক ফুল ফুটেছে। তো দেখো পাতাগুলো কীরকম যেন শুকিয়ে গেছে, আর ফুল ফুটছে না, গাছটা খালি লম্বাই হয়ে যাচ্ছে। এই যে কুড়ি এসেছে দেখো, আবার আমার হাজব্যান্ড কী করেছে, কেটে দিয়েছে। দেখাতে পাচ্ছি না, দাঁড়ো। এই যে দেখো, আবার কুড়িয়ে এসছে, জানি না হবে কি না। এই সোমবার দিনকে তো কেটে দিল অর্ধেক গাছ, কেন জানি না, বলে বড় হয়ে যাচ্ছে কোনো। আর পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। এই হলো আমার ব্যালকনির ছোট বাগান। সারাদিন কাজ করে একবার এসে দেখে যাই, ভালো লাগে গাছপালা। কেমন আছে গাছগুলো একবার করে দেখি। মানি প্ল্যান্টটা দেখো, এটাও প্রায় আমার 2 বছর হয়ে গেল। অনলাইন থেকে আমি কিনেছিলাম। আর এই হলো আমার ব্যালকনির সিন। মাঝে মাঝে এসে দাঁড়াই, ভালো লাগলে, ভালো না লাগলে, আবার ভালো লাগলেও এসে দাঁড়াই। এই হলো আমার জানলার ভিউ। জানলাতে অনেক সময় দাঁড়িয়ে থাকি, এখানে দাঁড়িয়ে আমি বেশিরভাগ সময় চা খাই। চা টিফিন এখান থেকেই আমি এখানে দাঁড়িয়েই খাই, ভালো লাগে। লোকজন যাতায়াত করে দেখি আর চা খাই।
এরপর আমি সন্ধে দেবো। আজকে ঘুম হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে, এবার রাখি, এবার আমি সন্ধে দেবো। বাই।